পুরোহিত দুই প্রকার রয়েছে, একটা ব্যাকরণ প্রধান, একটা ভাব প্রধান। ব্যাকরণ প্রধান যে পুরোহিত, তারা আচমনের জলটা কিভাবে নিতে হয়, মাসকলায় পূর্ণ জল, তার বেশি হবে না, তারপরে ঠোঁটে নেবো না খাবো না কি করব, ওপর দিকে ফেলবো না বা পাশে ফেলবো, এইগুলো নিয়ে তারা খুব সুন্দর বিচার বিশ্লেষণ করে। আরেকটা দিক কি আছে না, ভাব প্রধান। একজন ভাব প্রধান পুরোহিত ভাববেন যে এই সমগ্র সৌরমণ্ডলে কেউ কোথাও নেই, একটা গ্রহ সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, সেই গ্রহের উপরে কেউ নেই, একা আমি, এক আসন, সেই আসনটার উপরে আমি বসে আছি, পৃথিবীতে আর কেউ নেই। এই ভাবটা নিয়েও বলছে অস্য আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। শুধু সূর্য আছে, পৃথিবী আছে, আর আমি আছি, পৃথিবী আমার আসন। তারপরে বলছেন পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা, এই পৃথিবী আমাকে ধারণ করে আছে। এইটা একটা ভাব। এখানে সেই ভাবটাতে গুরুত্ব দিলে ব্যাকরণে ইতর বিশেষ ভুল হয়ে যায়। এখানে হাতে জবা ফুলটা নিয়ে আমি আর ফুলটা দিতে পারছি না মাকে, আমার ওই জবা ফুলটা দেখে শুধু মনে পড়ছে রক্ত আরক্তি কৃতাঙ্গঞ্চ রক্ত বিস্ফুরিত ক্ষণ, যে রক্ত যেভাবে বিস্ফোরণ ঘটে, জবা ফুলটা দেখতে সেই রকম বিস্ফোরণ ঘটছে, রক্তের বিস্ফোরণ ঘটছে, ভাব বিফল হয়ে যাচ্ছে। খুব ভালো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত শত জন্মের সাধনার পরে এরকম ভাব আসে, কিন্তু যজমানের তো এই ভাবটা নেই, পুজোর উদ্যোক্তাদের তো নেই, তাই খুব বেশি ভাব প্রবণের অসুবিধা আছে। তাতে তিথি সময় মেলে, তিথি মেলে পুজো করা যাবে না। ভাব দিয়ে পুজো বাড়িতে তুমি করো, নিজের বাড়িতে ভালোভাবে পুজো করো, ভাবটাই দাও, কিচ্ছু লাগবে না, কোনো আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি লাগবে না। তুমি নিজের বাড়িতে যখন পুজো করবে, ঠাকুরকে দেবার আগে তুমি নিজেও একটা বাতাসা খেয়ে নিতে পারো, ভাব। কিন্তু যখন তুমি কারো হয়ে পুজো করবে, সেটা তোমার হবে না, কারণ তুমি বিধিবদ্ধ পুজো করতে গেছো, উপচারিক পুজো করতে গেছো। তাহলে আমাদের দেখছি যে পুরোহিত দুই প্রকার রয়েছে, একটা ব্যাকরণ প্রধান, একটা ভাব প্রধান। অধিক ব্যাকরণ প্রধানকেও আমি গুরুত্ব দিই না, আমার পছন্দ হয় না, কারণ ব্যাকরণ ঘাটতে 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 তাদের ভাবটাই নষ্ট হয়ে গেছে, তারা শুধু ওই ব্যাকরণ মানছে, এবং আমরা দেখেছি তাদের সেরকম আধ্যাত্মিক উন্নতিও কিছু হয়। আবার অতি ভাবকে দিলে, ওই যে বললাম তিথি নির্ভর পুজো, তিথিটাই শেষ হয়ে যাবে, এটাও মুশকিল। তাহলে আমাদেরকে পুরোহিত নির্বাচনের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে, সেটা হলো ভাব আর ব্যাকরণের সম্মিলন। ভাব আর ক্রিয়ার সম্মিলন যেখানে রয়েছে, সেই রকম পুরোহিতকে আমাদেরকে দেখতে হবে। পুরোহিত যেন শিক্ষিত হন, পুরোহিত যেন মন্ত্রের অর্থ বোঝেন, পুরোহিত যেন মন্ত্রের ভাব বোঝেন। অর্থও বুঝতে হবে, ভাবও বুঝতে হবে। এই পুরোহিতকে আমরা প্রকৃত, মানে অন্তত আমি এই পুরোহিতকে আমি প্রকৃত শিক্ষিত পুরোহিত বলে মনে করি। এবং আমাকে যদি স্বাধীনতা দেওয়া হয় পুরোহিত নির্বাচনের ব্যাপারটায়, আমি এইরকমই খুঁজবো। তবে এই রকমের পুরোহিত খুব দুর্লভ, ব্যাকরণ আর ভাব দুটোকে একসাথে আনা খুব দুর্লভ। দুর্গাপূজার বিভিন্ন প্রশিক্ষণে আমি বড় বড় আচার্যদেরকে দেখলাম, তারা পুজো নিয়ে খুব বললেন, আপনারা এই করুন, আপনারা এই করুন, আপনারা এই করুন। এত বড় এত এত ইউটিউবে ভিডিও দেখলাম, অনেকেই ছেড়েছেন, কাউকে দেখলাম না আমি পুজোর মধ্যে বললেন যে আপনি এই ভাবটা আনবেন কি করে, আপনি আসন শুদ্ধির সময় এই ভাবটা আনবেন কি করে, আপনি যখন জল শুদ্ধি করছেন অর্থাৎ সামান্যার্ঘ্য স্থাপন করছেন, তখন আপনি কি ভাব নেবেন, এই ভাবের অনুশীলন কেউ করাচ্ছে না। আপনি যখন পুষ্প শুদ্ধি করছেন, আপনি কি ভাব দেবেন, আপনি যখন গুরু পংক্তি প্রণাম করছেন, বামে গুরু ঘেউ নমঃ, পরম গুরু ঘেউ নমঃ, পরাপার গুরু ঘেউ নমঃ, এই করে যখন আপনি গুরু পংক্তি প্রণাম করছেন, আপনি কি ভাব নেবেন। আমি কিন্তু দাদা সত্যি বলছি, আমি কারো এই বিষয়টাতে আলোচনা দেখলাম, হয়তো আছে, আমার নজরে পড়ে। তো এইভাবে যখন আমি বিশেষার্ঘ্য স্থাপন করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিশেষার্ঘ্য, বিশেষার্ঘ্য স্থাপনে আমি কি ভাব অর্পণ করব, এইগুলোতে কোনো ফোকাস সেইভাবে আমি দেখলাম না দুর্গাপূজার আগে পুরোহিত মহাশয়রা করলেন। ভাব বড় না ব্যাকরণ বড়? দুজনেই বড়।
ভাবও বড়, ব্যাকরণ বড়। ব্যাকরণ মানে হলো বিচার পথে তার কাছে যাওয়া, আর ভাব মানে হলো ভালোবাসার পথে তার কাছে যাওয়া। বিচার পথে তার কাছে গেলে একটু সময় লাগে, ভাব পথে তার কাছে গেলে একটু তাড়াতাড়ি হয়। মূর্খ বদতি বিষ্ণায়, জ্ঞানী বদতি বিষ্ণবে, দয়োরেব সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। এই যে কথাটা, দয়োরেব সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। মূর্খ বদতি বিষ্ণায়, যে মূর্খ, যে জানে না, সে বিষ্ণুকে বিষ্ণায় বলে দিল। আর যে জ্ঞানী, সে জানে, পণ্ডিত, ব্যাকরণ জানেন, তিনি বিষ্ণুকে বিষ্ণবে বলছেন। দুটো সম্পূর্ণ কিন্তু অর্থ আলাদা। বিষ্ণায় মানে কুকুর, আর বিষ্ণবে মানে শ্রী বিষ্ণু নারায়ণ। তো যে মূর্খ, বিষ্ণায় বলছে, নম বিষ্ণায় নম বিষ্ণায় নম বিষ্ণা, মানে নম কুকুরায় নম কুকুরায়, কিন্তু বলছে না, দয়োরেব সমং পুণ্য, দুজনেরই একই রকম পুণ্য ফল লাভ হচ্ছে। কারণ না, যে বিষ্ণায় বলছে সে তো কুকুর বলে বলেনি, সে তো বিষ্ণু ভেবেই বিষ্ণায় বলছেন। দয়োর এব সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন, দুজনেই একই রকম পুণ্য লাভ করে। কেন না, জনার্দন হলেন ভাবগ্রাহী। সুতরাং দুইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? ব্যাকরণ শ্রেষ্ঠ না ভাব শ্রেষ্ঠ? দুইয়েই শ্রেষ্ঠ।